আজ আপনাদের স্টোরি হাউস এসেছে থাকছে একজন নতুন লেখকের গল্প। লেখকের নাম কুণাল মণ্ডল। শুরু করছি আজকের গল্প কবরডাঙ্গায় রাত বিরেতে। সেবার শ্রাবণ মাসে ভূষণদা ও তার গিন্নি কমলা কবরডাঙ্গায় পিসির বাড়িতে দিন 7 জন্য ঘুরতে গেল। ভূষণদার বিধবা পিসি একটা ছোট্ট বাড়ি কিনেছেন। তারই গৃহপ্রবেশে ভূষণদা ও কমলাকে নিমন্ত্রণ করেছিলেন। কবরডাঙ্গা জায়গাটা তখন আজকের মতো এতটা উন্নত হয়নি। জায়গাটাতে মূলত খ্রিস্টান ধর্মের লোকেদের বাস, কিন্তু তার সাথে কিছু হিন্দু পরিবার এবং মুসলমান পরিবারও সেখানে বসবাস করত। গ্রাম্য নির্জন এলাকা, জায়গায় জায়গায় গির্জা এবং কবরস্থান। তখনও সেখানে বিজলি বাতি আসেনি। যখন বৃষ্টির মধ্যে ছাতা মাথায় ভূষণদা ও কমলা পিসির বাড়ি পৌঁছল, তখন সন্ধ্যা হয়ে গেছে। ভূষণদা দেখল বাড়িটা একটা নির্জন নিরিবিলি জায়গাতে। যদিও তার পিসিমা বলেছিল একটা ছোট্ট বাড়ি, কিন্তু ভূষণদা দেখল এটা একটা অট্টালিকা। সম্ভবত কোনো সাহেবের থেকে কেনা পুরনো বাড়িকে রং করে নতুন করে তোলা হয়েছে। কিন্তু এই বর্ষার সন্ধ্যার সময় বাড়িটাকে যেন একটা মূর্তিমান বিভীষিকার মতো লাগছে। কিন্তু মনের কথাকে মনেই রেখে দিল ভূষণদা, পাছে গিন্নি যদি ভয় পায়। ভূষণদা বাড়ির দরজায় আওয়াজ করতেই হাতে লণ্ঠন নিয়ে তার পিসিমা দরজা খুলে দিল হাসি মুখে। ভূষণদা ও কমলা পা ছুঁয়ে পিসিমাকে প্রণাম করল। পিসিমা তাদের ব্যাগগুলো বাড়ির কাজের ছেলে জগাকে দোতলার ঘরে গিয়ে রেখে দিতে বলল। জগা এক হাতে লণ্ঠন, আরেক হাতে ভূষণদার ব্যাগ নিয়ে দোতলাতে উঠল এবং পেছন পেছন পিসিমা, ভূষণদা ও কমলা তাকে অনুসরণ করল। ভূষণদা তার পিসিমাকে বলল, কি গো পিসিমা, কেমন আছো তুমি? আর তুমি যে বলেছিলে একটা ছোট্ট বাড়ি কিনেছিলে, কিন্তু এটা তো অট্টালিকা। কার থেকে কিনলে এই বিশাল অট্টালিকা? পিসিমা বলল, ওরে থাম থাম, সব প্রশ্ন কি একসাথেই করবি নাকি? এত দূর থেকে এসেছিস তোরা, আগে হাত মুখ ধুয়ে জল খাবার খা, তারপর সব শুনবি। এরপর পিসিমা এবং জগা সেখান থেকে চলে গেল। ভূষণদা ও কমলা দেখল তাদের ঘরটা বেশ বড় এবং খুব সুন্দর করে সাজানো গোছানো। কিন্তু ভূষণদার মনে মনে একটা অস্বস্তি হতে লাগলো। ভূষণদাকে চিন্তিত দেখে কমলা বলল, কি গো, চুপ মেরে গেলে কেন? কি হলো তোমার? ভূষণদা বলল, এই বাড়িতে প্রবেশ করার পর থেকেই একটা অস্বস্তি হচ্ছে আমার। কি যে ব্যাপার কিছুই বুঝতে পারছি না গিন্নি। কমলা বলল, ওসব কিছু না, তোমার মনের ভুল। এতটা পথ পেরিয়ে এসেছো বলে খিদেতে তোমার শরীর ও মনে প্রভাব পড়েছে, তাই অস্বস্তি হচ্ছে তোমার। যাও, এবার হাত মুখ ধুয়ে নাও। পিসিমা আমাদের জন্য খাবার তৈরি করে নিচের ঘরে অপেক্ষা করছেন। রাতে পিসিমা ভূষণদা ও কমলাকে জমিয়ে খাওয়ালো। লুচি, বেগুন ভাজা, কষা মাংস, পায়েস, পাঁপড় আর চাটনি দিয়ে দিব্যি ভুরি ভোজ সারল ভূষণদা। খাওয়ার পর ভূষণদা বলল, উফ পিসিমা, চমৎকার তোমার হাতের রান্না। সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল, যখন তুমি নিজের হাতে আমায় খাইয়ে দিতে। যতদিন এখানে আছি রোজ কিন্তু এরকম ভুরি ভোজ চাই। পিসিমা বলল, ওরে ভূষণ, চিন্তা করিস না, তোদের খাওয়াবো বলেই তো এখানে ডেকে এনেছি। এবার চল, তোদের দুজনকে ওপরের ঘরে দিয়ে আসি, অনেক যে রাত হলো। এই বলে সবাই খাওয়া দাওয়া শেষ করে হাত মুখ ধুয়ে ওপরের ঘরে শুতে গেল। ভূষণদার ঘরের সামনে এসে পিসিমা বলল, শোন ভূষণ, তোদের ঘরের পাশেই আমার ঘর। রাত বিরেতে কিছু লাগলে আমাকে কিংবা জগাকে ডাকবি। জগা নিচের ঘরে থাকে, ডাকলেই ওপরে চলে আসবে। আরেকটা কথা বলি বাবা, এই বাড়ির পেছন দিকে একটা কবরস্থান আছে। পুরনো আমলে এখানে সাহেবদের কবর দেওয়া হতো। জানলা খুলেই কবরস্থান চোখে পড়বে, তাই রাতে জানালা বন্ধ করে শুবি তোরা। কবরস্থানের নাম শুনে কমলা চমকে উঠল। ভূষণদা বলল, ওসব নিয়ে তুমি চিন্তা করো না পিসিমা, অনেক রাত হলো, গিয়ে শুয়ে পড়ো। এই বলে সবাই যে যার ঘরে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। কিন্তু ঘরের ভেতরে গিয়ে ভূষণদা পেছনের জানলাটা খুলে দিল। কমলা বলল, আরে কি করলে এটা?
পিসিমানা বলল যে ওই জানলাটা বন্ধ রাখতে। ওটা খোলা থাকলে এই বৃষ্টির মধ্যেও যে কবরস্থানটা দেখা যাচ্ছে। ভূষণদা বলল, তুমি তো জানো ঘরের জানালা বন্ধ থাকলে আমার ঘুম হয় না। আর তাছাড়া ওটা ছিল সাহেবদের কবরস্থান, তাও আবার 100 বছরের পুরনো। আশা করি কোনো সাহেব ভূত এই রাত বিরেতে এসে তোমার ঘাড়ে চাপবে না। এই বলে ভূষণদা একটা অট্টহাস্য করে উঠল। কমলাও বিরক্ত হয়ে খাটে পাশ ফিরে শুয়ে পড়ল। ভূষণদাও খাটে শোয়া মাত্রই গভীর ঘুমে তলিয়ে গেল। হঠাৎ শেষ রাতে একটা খারাপ স্বপ্ন দেখে ভূষণদার ঘুমটা ভেঙে গেল। হঠাৎ ভূষণদা একটা চাপা গোঙানির শব্দ পেল। পাশ ফিরে চাইতেই দেখল একটা বাদুড় কমলার ঘাড়ে কামড়ে সেখান থেকে রক্ত পান করছে, আর কমলা যন্ত্রণায় গোঙাচ্ছে। ভূষণদা তৎক্ষণাৎ হাতের একটা থাপ্পড়ে বাদুরটাকে ছিটকে মাটিতে ফেলে দিল। বাদুরটা মাটিতে পড়ে গিয়ে আবার উপরে উঠে ডানা ঝাপটাতে ঝাপটাতে ঘরের কড়ি কাঠের কাছে ঘুরতে লাগলো। এবার ভূষণদা মাটি থেকে তার জুতোটা খুলে যেই না বাদুরটাকে মারতে যাবে, অমনি বাদুরটা খোলা জানলা থেকে বাইরে বেরিয়ে গেল। ভূষণদা দেখল বাদুরটা কবরস্থান পেরিয়ে পাশের জঙ্গলের মধ্যে কোথাও যেন বাতাসে মিলিয়ে গেল। কমলার গলায় ক্ষতস্থানে রুমাল চাপা দিয়ে ভূষণদা তৎক্ষণাৎ পিসিমা আর জগাকে ডাক দিল। পিসিমা ও জগা এসে ভূষণদার মুখ থেকে সব শুনে খুবই অবাক এবং ভয় পেল। পিসিমা বলল, বাবা ভূষণ, তোকে আমি না বলেছিলাম জানলাটা খুলতে না? তুই কেন খুলতে গেলি? ভূষণদা বলল, এসব কথা পরে হবে পিসিমা, তুমি আগে কোনো ডাক্তারকে খবর দাও। কমলাকে এক্ষুনি ডাক্তার দেখানো দরকার। পিসিমা তখন জগাকে পাড়ার নিমাই ডাক্তারকে ডেকে আনতে বলল। জগা যখন নিমাই ডাক্তারকে ডেকে আনলো তখন ভোরের আলো সবে ফুটেছে। নিমাই ডাক্তার এসে কমলার গলায় ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দিল এবং তাকে একটা ইঞ্জেকশন দিয়ে ঘণ্টাখানেক আরাম করতে বলল। ভূষণদার মুখে সব শুনে নিমাই ডাক্তার বলল, সে কি বলেন মশাই, বাদুর এরকম করেছে? আমাদের কবরডাঙ্গায় রক্তচোষা বাদুর কোথা থেকে এলো? এরকম আগে তো শুনিনি কখনো। তবে যাই হোক, আপনারা একটু সাবধানে থাকবেন আর রুগীকেও একটু সাবধানে রাখবেন। এই বলে নিমাই ডাক্তার ভয়ে ভয়ে সেখান থেকে চলে গেল। ভূষণদা মনে মনে ভাবল, এর একটা বিহিত করতে হবে। বেশি দিন এসব চলতে দেওয়া যেতে পারে না। ওই রক্তচোষা বাদুরের একটা ব্যবস্থা তাকে করতেই হবে। এরপর ভূষণদা সকালের জলখাবার খেয়ে একটু আশেপাশে ঘুরতে গেল। হাতে বাজারের ব্যাগ আর ছাতাটা নিয়ে ভূষণদা গ্রামের বাজারে গেল। বাজার করার ছলে কয়েকজনকে তার পিসিমার বাড়ির পেছনের কবরস্থানটির ব্যাপারে জিজ্ঞাসা করল। দু একজন তাকে বলল, ওই সাহেব বাড়িটি হলো ম্যাক্সওয়েল সাহেবের। বহু বছর আগে কোনো এক অজানা প্রাণীর কামড়ে সাহেবের বউ ও সন্তান ওই বাড়িতেই মারা যায়। তার কয়েক মাস পরে সাহেবের লাশ ওই বাড়িতেই পাওয়া যায়। ম্যাক্সওয়েল সাহেব নিজের বউ ও সন্তানকে বাড়ির পাশের ওই কবরস্থানে কবর দেন এবং পরবর্তীকালে ম্যাক্সওয়েল সাহেবের মৃত্যুর পর গ্রামের চার্চের ফাদার তিনি নিজে লোক দিয়ে ম্যাক্সওয়েল সাহেবের লাশটিও ওই কবরস্থানেই কবর দেন। ভূষণদা তাদের জিজ্ঞাসা করল, আপনারা কি জানেন কোন প্রাণীর কামড়ে ম্যাক্সওয়েল সাহেবের পুরো পরিবারের মৃত্যু হয়? তারা ভয়ার্ত চোখে ভূষণদার দিকে তাকিয়ে বলল, না মশাই, আমরা দেখিও নি আর জানিও না ওই প্রাণীটিকে। এই বলে লোকগুলো হনহন করে সেখান থেকে চলে গেল। একটু দূরেই স্থানীয় একটা চার্চের ফাদার দাঁড়িয়ে তাদের কথা শুনছিলেন। ভূষণদার সাথে চোখাচোখি হতেই তিনি তাড়াতাড়ি সেখান থেকে চলে যাচ্ছিলেন। ভূষণদা দৌড়ে গিয়ে তাকে ধরে বললেন, ফাদার, আপনি নিশ্চয়ই সত্যিটা জানেন, দয়া করে আমাকে সবকিছু খুলে বলুন, না হলে ওই ভয়ানক রক্তচোষা জীবটার কবল থেকে কবরডাঙ্গাকে কেউ বাঁচাতে পারবে না। ফাদার কিছুক্ষণ অবাক চোখে ভূষণদার মুখের দিকে চেয়ে রইল, তারপর বলল, কি নাম তোমার? ভূষণদা নিজের পরিচয় দিল এবং তার স্ত্রী কমলার সাথে ঘটা ঘটনার কথাও সব খুলে বলল ফাদারকে। সব শুনে ফাদার বলল, সব কিছু জানতে হলে তোমায় আমার সাথে চার্চে যেতে হবে। এরপর দুজনে চার্চের মধ্যে গিয়ে বসল। ফাদার বলল, বহু বছর আগের কথা, তখন ইংরেজ শাসন করছে গোটা দেশে।
ইংল্যান্ড থেকে ম্যাক্সওয়েল সাহেব তার বউ বাচ্চাকে নিয়ে আমাদের এই গ্রামে আসেন এবং এক অট্টালিকা নির্মাণ করে সেখানে বসবাস শুরু করে। কিন্তু সাহেবের ছিল এক অদ্ভুত শখ, তিনি বাদুড় পুষতেন। একবার আয়ারল্যান্ড থেকে এমন এক বাদুড় এনেছিলেন যেটা আসলে ছিল একটা ভয়ঙ্কর রক্তচোষা বাদুড়। সেই বাদুড় একবার ম্যাক্সওয়েল সাহেবের রক্ত পান করে যখন সাহেব ঘুমোচ্ছিলেন। সাহেব ঘুম ভেঙে যখন এটা দেখতে পান তখন সঙ্গে সঙ্গে তিনি নিজের বন্দুক দিয়ে বাদুড়টিকে গুলি করে হত্যা করেন। কিন্তু সেই রক্তচোষা বাদুড়ের রক্ত যখন তার শরীরে প্রবেশ করে তখন সাহেবও পরিণত হয় এক রক্তচোষা বাদুড়ে, অর্থাৎ যাকে বলা হয় ভ্যাম্পায়ার ব্যাট। এর কিছুদিন পরেই সাহেব নিজের বউ আর বাচ্চার রক্ত চুষে তাদের হত্যা করে। তখন গ্রামের লোকেরা এইসব কিছু জানতে পারেনি। পরে সাহেবের এক চাকর লুকিয়ে সাহেবের এই কুকীর্তি একদিন দেখে ফেলে, সেই আমাদের ব্যাপারটা বলে দেয়। এতে রেগে গিয়ে গ্রামের লোকেরা সাহেবকে একদিন রাতের অন্ধকারে পিটিয়ে হত্যা করে। লাশটা কফিনে পুড়ে গোড় দিয়ে দেয় তারই বাড়ির পেছনের কবরস্থানে। কিন্তু সাহেব মরার আগে বলে গিয়েছিলেন যে তিনি একদিন না একদিন আবার এই গ্রামে ফিরে এসে তার হত্যার প্রতিশোধ নেবেন। তারপর বহু বছর কেটে গেছে, কিন্তু তোমার কথা শুনে মনে হচ্ছে ম্যাক্সওয়েল সাহেব ভ্যাম্পায়ার হয়ে আবার ফেরত এসেছেন। এই বলে ফাদার চিন্তিত হয়ে যিশুর কাছে প্রার্থনা করল নিজের বুকে ক্রস চিহ্ন এঁকে, এবং বললেন, মে গড শোস মার্সি আপন আস। ভূষণতা বলল, চিন্তা করবেন না ফাদার, আমরা যদি একসঙ্গে হয়ে লড়ি তাহলে ওই রক্তচোষা সাহেবকে হারানো সম্ভব। এই বলে ভূষণদা আর ফাদার গোপনে কিছু সলা পরামর্শ করল, এবং কিছুক্ষণ পরে দুজনে মিলে ম্যাক্সওয়েল সাহেবের বাড়ির পেছনের কবরস্থানে ভালো করে দেখার জন্যে চার্চ থেকে বেরিয়ে পড়লেন। তারা কবরস্থানে গিয়ে দেখল কবরগুলোর আশেপাশে অনেক ঝোপঝাড় গজিয়ে উঠেছে, এবং কবরের উপরে যে নাম খোদাই করা থাকে সেগুলো সব ঝোপঝাড় আর লতা পাতায় চাপা পড়ে গেছে। কিছুক্ষণ খোঁজার পর তারা ম্যাক্সওয়েল সাহেবের কবরটা পেলেন। এরপর ফাদার আর ভূষণদা ম্যাক্সওয়েল সাহেবের কবরটা পরিষ্কার করে দিল। এবার ফাদার তার ঝোলা থেকে একটা পাত্র বের করে সেটা থেকে হলি ওয়াটার কবরটার উপর ছড়িয়ে দিলেন এবং বিড়বিড় করে একটা মন্ত্র পাঠ করে নিলেন। এরপর তারা নিজেদের মধ্যে কিছু কথা বলে যে যার বাড়ি চলে গেল। সারাদিন ঘোরাফেরা করে ভূষণদা ক্লান্ত হয়ে পড়েছিল, তাই বাড়ি ফিরে সবার সাথে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিল এবং মনে মনে পুরো ব্যাপারটা নিয়ে ভাবতে লাগলো। এরপর সন্ধ্যাবেলা উঠে পিসিমার দেওয়া ঝালমুড়ি মাখা আর গরম গরম চা তাড়িয়ে তাড়িয়ে খেলো। বাইরে তখন আবার বৃষ্টি শুরু হয়েছে। পিসিমা বলল, যা বৃষ্টি শুরু হয়েছে আজ রাতে আর থামবে বলে মনে হয় না। তা ভূষণ, তোদের জন্যে রাতে তাহলে মুগের ডালের খিচুড়ি আর হাঁসের ডিম ভাজা করে দিই, কি চলবে তো? ভূষণদা বলল, আরে চলবে মানে পুরো দৌড়বে, তুমি তাড়াতাড়ি খিচুড়ি বসিয়ে দাও। এই কথা শুনে সবাই হাসতে লাগলো। রাতে যথারীতি সবাই জমিয়ে খাওয়া দাওয়া করে যে যার ঘরে গিয়ে শুয়ে পড়ল। তখন গভীর রাত, বাইরে তখনও বৃষ্টি হয়ে চলেছে। হঠাৎ ভূষণদার ঘরের জানলাটা ধীরে ধীরে খুলে একটা বাদুড় ঘরে প্রবেশ করে ওপরের দিকে পাক খেতে লাগলো। কয়েক মুহূর্ত উড়ে উড়ে সে যেন দেখে নিল তার শিকার গভীর ঘুমে তলিয়ে রয়েছে। তার পর মুহূর্তেই সেই রক্তচোষা বাদুড়টা ঝাঁপিয়ে পড়ল কমলার ঘাড় লক্ষ্য করে। কিন্তু ভূষণদা তৈরি ছিল, সে খাটে না শুয়ে আলমারির আড়ালে লুকিয়েছিল। ভূষণদা আড়াল থেকে বেরিয়ে বাদুড়টাকে লক্ষ্য করে ফাদারের দেওয়া ছুরির ফলার মতো ধারালো ক্রসটা ছুঁড়ে মারল, আর সেটা গিয়ে লাগলো বাদুড়টার মাথায়। তীব্র আর্তনাদ করে বাদুড়টা মেঝেতে লুটিয়ে পড়ল। ততক্ষণে পিসিমা আর জগাও ঘরে এসে উপস্থিত। কমলাও ঘুম ভেঙে এইসব কাণ্ড দেখে থরথর করে কাঁপছে। তারা চারজনে দেখল এক অপার্থিব চিৎকার করে বাদুড়টা একটা মানুষে পরিণত হলো। তার কপালে ক্রসটা গাঁথা, আর তার বড় বড় দুটো দাঁত লক লক করছে। কয়েক মুহূর্ত সে ক্রসটাকে কপাল থেকে বের করার চেষ্টা করল, কিন্তু পারল না। তারপর ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ল। ভূষণদা জগাকে দিয়ে ফাদারকে ডেকে আনালো। ফাদার এসে লাশটা দেখে বলল, ইনি হলেন সেই রক্তচোষা
জন ম্যাক্সওয়েল সাহেব। ভূষণ, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সকলকে এই রক্তচোষার হাত থেকে মুক্তি দেওয়ার জন্যে। পিসিমাও খুব খুশি হলেন ভূষণদার ওপর এবং প্রাণ খুলে তাকে আশীর্বাদ করলেন। এরকমই আরও সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন।